আসসালামু আলাইকুম দর্শক, একটি সংবাদ পর্যালোচনা করা খুবই দরকার। সেটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন ধরে দেশে আসছেন না। মানে দীর্ঘদিন ধরে এই বললাম যে বিপ্লবের পর উনি যে কোনো সময় আসতে পারতেন, কিন্তু উনি আসেননি, এখনও আসছেন না। ওনার আসতে কিন্তু কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিষয় হলো যে সংস্কার কমিশন কিছু আইন করছেন, তার মধ্যে একটি হলো দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবেন না। তৃতীয় বিষয় হলো বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেব ইদানিং ইউনূস সরকারকে নিয়ে বেশ প্রশংসামূলক কথা বলছেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা সহ অন্যান্য দেশগুলো তারা চাচ্ছেন না যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক। তাহলে কি ফখরুল ইসলাম প্রধানমন্ত্রী হবেন? বিষয়টা কিন্তু খুব জটিল না। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তারা যদি না চায় যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, তাহলে স্বাভাবিকভাবে এটা ধরে নিতে হবে এটি ভারতেরও বক্তব্য। কেননা এই মুহূর্তে বিএনপির যারা হাল ধরে আছেন, যারা বিএনপি চালাচ্ছেন, স্ট্যান্ডিং কমিটি বলেন, সেই স্থায়ী কমিটি বলেন, যা বলেন না কেন, যারা বিএনপি চালাচ্ছেন, ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আমির খসরু মাহমুদ, রিজভী, আমানুল্লাহ আমান, সালাউদ্দিন, গয়েশ্বরচন্দ্র, নিপুণ রায়, ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে যতগুলো বললাম, আরও অনেক আছে, মেজর হাফিজ, যারা মূলত বিএনপির এখন মুখপাত্র বলেন বা যাদের কথায় বিএনপি চলছে, তারা সবাই কিন্তু ভারতপন্থী এবং তারা সবাই ফখরুল ইসলাম আলমগীর সহ একটি জোট, একটি গং, যারা ইতিমধ্যেই খালেদা জিয়াকে ইনঅ্যাক্টিভ করে ফেলেছেন। রাজনীতিতে এখন খালেদা জিয়া ইনঅ্যাক্টিভ। শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে তারপর থেকেই খালেদা জিয়া ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তিনি বিএনপির জন্য আর কোনো নির্দেশনা দেওয়ার মতো ব্যক্তিত্ব হিসাবে তিনি নাই, যে কারণেই তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। অন্যান্য নেতৃবৃন্দ ওইভাবে জেলে থাকেননি। তারা জেলে গিয়েছেন, ফখরুল ইসলাম আলমগীরও জেলে গিয়েছেন, কিন্তু সেগুলো ছিল সাজানো নাটক। এখন যে জিনিসটা চাউর হয়েছে যে আগামী যদি বিএনপি সরকার গঠন করে, এককভাবে হোক আর যৌথভাবেই হোক, তাহলে তার প্রধানমন্ত্রী হয়তো ফখরুল ইসলাম আলমগীর হওয়ার সম্ভাবনা, এবং তারেক জিয়াকে হয়তো দলীয় প্রধান হিসাবে রাখা হবে। এখন কথাটি কতটা সত্য কতটা মিথ্যা সেটা নির্দিষ্ট করে বলা না গেলেও আভাস কিন্তু সেরকমই বলে যে আগামীর প্রধানমন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর। আপনারা দেখেছেন যখন মিটিং হয়, সেখানে স্থায়ী কমিটির মিটিং হয়, সেখানে কিন্তু তারেক জিয়া যখন ভার্চুয়ালি বক্তব্য দেন, তখন এই গং যাদের কথা বললাম, তারা একজন দলীয় প্রধানের বক্তব্য যেভাবে শ্রবণ করা উচিত বা যে দৃষ্টিতে তাকানো উচিত, যেভাবে নেওয়া উচিত, সেটা তাদের মধ্যে পরিলক্ষিত হয় না। এগুলো কিন্তু আলামত হিসাবেই মানুষ বিবেচনা করে। সুতরাং খালেদা জিয়াকে যেহেতু
ইনঅ্যাক্টিভ করা হয়ে গেছে। তারেক জিয়াকে যদি দলীয় প্রধান হিসেবে রাখা হয় তাহলে অবভিয়াসলি প্রধানমন্ত্রী হচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর, এবং তারপর তিনি তার যে গং এবং ভারতীয় প্রেসক্রিপশনে তিনি যে ক্ষমতা প্রয়োগ করবেন, তাতে আগামী 10 বছর 5 বছরের যদি ক্ষমতা আসে বিএনপি, যদি এবং তারপর যদি ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাহলে 5 বছরে মনে করেন ফখরুল ইসলাম আলমগীর সহ এই গং এত স্ট্রং হবে যে সেখান থেকে তারেক জিয়ার পক্ষে আর ওনার দলের ব্যক্তিদের ওনার পক্ষে ওনার বলায় নিয়ে আসা কোনোভাবেই সম্ভব হবে না। আপনারা জানেন যে ফখরুল ইসলাম আলমগীর নিজে বামপন্থী, তিনি বামপন্থী সংগঠন করতেন, পরে বিএনপিতে এসছেন, এবং আশেপাশে যে আমির খসরু মাহমুদ, তারপরে ওই যে কয়েকদিন আগে প্রস্তাব করে ভাসিয়ে দিচ্ছেন দুদু মিয়া, এরকম সালাউদ্দিন, এরকম অনেকে আছেন, তার বেশিরভাগই তারা বামপন্থী এবং তারা ভারতীয় প্রেসক্রিপশনে চলে, ভারতের কাছে তারা বিক্রি, যেভাবেই হোক। অনেক সাংবাদিক অনেকভাবেই বলে, কেউ বলে এভাবে তারা ধরা খেয়ে আছে, এভাবে রেকর্ড আছে, ইত্যাদি ইত্যাদি, কেউ বলে টাকার কথা। সেই ডকুমেন্টস যেহেতু আমার কাছে নাই, আমি সে বিষয়ে বলছি না, তবে কোনো না কোনোভাবে তারা ভারতের কাছে ধরা খেয়ে আছে, যে কারণে তারা ভারতের প্রেসক্রিপশনে চলে। এই মাঝে মাঝে তারা দেখবেন যে ভারত থেকে একটা হুক্কা হুয়া ডাক দিলেই এখানে সেই ডাকের প্রতিধ্বনি তারা দেয়। ওই যে সন্ধ্যাবেলা শোনেন না, একটা শিয়াল যখন হুক্কা হুয়া করে ডাক দেয়, সকল শিয়ালগুলো ডাকতে থাকে। তো ভারত যখন একটা হুক্কা হুয়া ডাক দেয়, এই গং কিন্তু সেরকমই ডাক দেয়। যতগুলো ডানপন্থী ছিল এই বিএনপিতে যারা, তাদেরকে পুরো ইনঅ্যাক্টিভ করে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে, আস্তে আস্তে একজন একজন করে। প্রথম শুরু হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার মাধ্যমে। তারপরে একটা কিছুদিন আগে যায় যে যারা ডক্টর ফয়জুল হক পদত্যাগী করলেন, আরও যারা আছেন এখানে ডানপন্থী বা যাদেরকে জাতীয়তাবাদী শক্তি হিসাবেই বিবেচিত করা হয়, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি যেটা জিয়াউর রহমানের আদর্শ ছিল, সেই আদর্শ যারা ছিলেন বা আছেন তাদেরকে কৌশলে ইনঅ্যাক্টিভ করা হয়েছে। যেমন ধরুন লুৎফুজ্জামান বাবর, উনি তো দলেই নাই, ওনার কোনো পদ তো থাকা দূরে থাক, ওনাকে বিএনপি স্বীকারই করেন না। এরকম আরও যারা আছেন তাদেরকে সাইড করা হয়েছে। সুতরাং দেখার বিষয় বা প্রতীক্ষা করার বিষয়, আমরা দেখব, প্রতীক্ষা করতে থাকবো যে আগামীতে কে হচ্ছেন প্রধানমন্ত্রী। যদি বিএনপি ক্ষমতায় আসে, তারেক জিয়া নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করার কথা রাখছি এবং আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।